বেঙ্গালুরুতে কান্তিরাম ভাই পচা শামুকে কিন্তু পা কাটলো মোহনবাগানের। মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু ম্যাচ কিন্তু গোলশূন্য ড্র হলো এবং এই ড্র হওয়ার ফলে বেঙ্গালুরুর যত না ক্ষতি হলো তার থেকে কিন্তু অনেক বেশি ক্ষতি হলো মোহনবাগানের। মোহনবাগানের কাছে ড্র হওয়া বা হারা দুটোই কিন্তু সমান ছিল, কারণ আমরা লিগ তালিকার দিকে যদি একটু তাকাই দেখবো মোহনবাগানের ঠিক পেছনে কিন্তু নিঃশ্বাস ফেলছে জামশেদপুর এফসি। তারাও দুর্দান্ত ফর্মে রয়েছে এবং মোহনবাগানের যদি নিজেদের লিগ শিল্ডের হ্যাট্রিক করতে হয় এই ম্যাচটা কিন্তু তাদের কাছে মাস্ট উইন ছিল। কেননা আমরা জানি এবছরের আইএসএল কিন্তু 13টা ম্যাচের মাত্র, প্রত্যেকটা ম্যাচ কিন্তু জিততে হবে চ্যাম্পিয়ন হতে গেলে। এবং এই ম্যাচ যে ড্র হলো এই কান্তিরাম ভাই বেঙ্গালুরুর বিরুদ্ধে, সেটা কিন্তু লিগের পরবর্তী ক্ষেত্রে মোহনবাগানের কিন্তু মনে হতে পারে যে এটা একটা কিন্তু খুব বাজে ভাবে পয়েন্ট নষ্ট হলো, এবং এটা যদি না হতো তাহলে হয়তো এই লিগ শিল্ডের রেসটা শেষ অবধি পৌঁছতোই না। এটা কিন্তু মোহনবাগানের সাথে আগেও হয়েছে এবং এটা হয়তো এই সিজনেও আমরা দেখতে পারি। তো চলো আজকের এই ম্যাচটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব, দেখব এই ম্যাচে কোন প্লেয়াররা ভালো খেললো বা আদেও কি কেউ ভালো খেলেছে বা কারাই বা গোলমিসের বহর বইয়ে দিল সেই নিয়েও কথা বলবো। তাছাড়াও দুই দল কে কেমন ভাবে স্ট্র্যাটেজিতে মাঠে নেমেছিল এবং তারা তাদের স্ট্র্যাটেজিতে কতটা সফল সেই নিয়েও কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। দেখো, প্রথমেই যদি মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু ম্যাচটাকে নিয়ে আমায় কথা বলতে হয়, ম্যাচটাকে কিন্তু দুটো হাফে ভাগ করে নিতে হবে এবং এই দুটো হাফেই কিন্তু একই ধরনের চিত্র দেখা গেছে। তোমরা যদি জিজ্ঞেস করো দাদা চিত্রটা কি, চিত্রটা আর কিছুই নয়, দুই দলেরই ইন্টেন্সিটির অভাব এবং সব থেকে বেশি ইন্টেন্সিটির অভাব দেখা গেছে মোহনবাগানে। তারা প্রথম দিকটা মানে দুই হাফেরই প্রথম দিকটাতে কিন্তু তারা পুরোপুরি অফ ছিল যাকে বলা যায়, তাদের মধ্যে অ্যাটাক জিনিসটাই ছিল না এবং তারা অ্যাটাকটা কখন করতে শুরু করে ম্যাচের শেষ 20-25 মিনিটে, এবং সেকেন্ড হাফের শেষ 20-25 মিনিট তারা কিন্তু ইন্টেন্সিটিটাকে বাড়ায় বা ঝাঁজটাকে বাড়ায়। কিন্তু এই ইন্টেন্সিটিটা শেষ দিকে বাড়িয়েও কিন্তু মোহনবাগানের কোনো লাভ হয়নি, মোহনবাগান গোল করতে পারেনি এবং মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু ম্যাচ কিন্তু ড্র হয়েছে এবং যার ফলে মোহনবাগান কিন্তু লিগ তালিকার প্রথমেই রয়েছে 5 ম্যাচে 13 পয়েন্ট পেয়ে, তবে মোহনবাগানের ঠিক পেছনে কিন্তু রয়েছে জামশেদপুর এফসি, যেমনটা আমি তোমাদের বলেছি। এবার ম্যাচের কথা এলে দেখো, সেকেন্ড হাফে কিন্তু দিমিত্রি পেত্রাতস এবং ম্যাকলারেন দুজনেই কিন্তু একের পর এক সুযোগ পেয়েছে, কিন্তু কেউই কিন্তু তিন কাঠিতে বল রাখতে পারেনি। দিমিত্রি পেত্রাতসের কথা আমি স্পেশালি বলতে চাই, সে কিন্তু ফাঁকায় পেয়ে গেছিল গোলটা পুরোপুরি এবং সে তারপরেও কিন্তু গোলে বল রাখতে পারেনি। সুতরাং বুঝতেই পারছো যে ম্যাচে কিন্তু গোলমিসের বহর দেখা গেছে। গোলমিসের বহর বলা ভুল, তবে অন্তত 2-3টে গোল কিন্তু আমরা মোহনবাগান প্লেয়ার স্পেশালি দিমিত্রি পেত্রাতস আর ম্যাকার থেকে কিন্তু দেখতেই পেতে পারতাম। ম্যাকারটা তবু কিছুটা বলা যায় যে ডিফিকাল্ট অ্যাঙ্গেল, তবে পেত্রাতসের ওই একটা গোল অন্তত পেত্রাতসের করা উচিত ছিল। ওপেন নেটটা মিস কোনোভাবে মানা যায় না, কোনোভাবেই মানা যায় না। আরো একটা বিষয় আমি বলতে চাই, মোহনবাগান কিন্তু আজকে দুটো জিনিসের জন্য বা দুটো কারণের জন্য হারলো। ফার্স্ট অফ অল আমি যেটা প্রথম থেকে বলে আসছি, মোহনবাগান এমন একটা প্লেয়ারকে মিস করছে যে বলটাকে ক্যারি করে বক্সে ঢুকতে পারে, যে প্রয়োজনে গোলের বল সাজিয়ে দিতে পারে, যে জানে যে কি করে বলটাকে দুজন ট্যাকেল করলেও সিল্ড করতে হয়। এই প্লেয়ারটা কিন্তু মোহনবাগান মানে খুব মিস করেছে, যেটা পেত্রাতস কোনোভাবেই করতে পারেনি। সবসময় কিন্তু লং বল বাড়িয়ে সবকিছু হয় না, যখন গোল আসছে না তখন যদি এমন একটা প্লেয়ার থাকে যে বলটাকে সিল্ড করে বক্সের ভেতর ঢুকবে, তাহলে কিন্তু অনেক সময় এরম হয়ে যায় যে বিপক্ষের ডিফেন্ডাররা ট্যাকেল করতে বাধ্য হয়, বিশেষত যখন ইন্ডিয়ান ডিফেন্স তাদের খেলছে। তা আমরা জানি ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু জানে না কখন ট্যাকেল করতে হয় কখন করতে হয় না, তারা কিন্তু মিস টাইমিং এ মানে অনেকবার করেছে তারা। তো
তো এই জিনিসটা কিন্তু অ্যাডভান্টেজ নেওয়া যেত আজকে যদি মোহনবাগানের একটা ভালো ফরেন নাম্বার 10 থাকতো, যেই জায়গাটা কিন্তু পেত্রাতাসের লাস্ট 2 ম্যাচ ভালো খেলার পরও এই ম্যাচে কিন্তু পেত্রাতাস সেই জায়গাটায় সেরাম খেলতে পারেনি। এবং সেকেন্ড যে কারণটা আজকে মোহনবাগানের ড্রয়ের ক্ষেত্রে আমার মনে হয়, জেসন কামিন্স, তাকে লাস্ট 85 মিনিটে নামানো হচ্ছে কেন? পেত্রাতাস যখন পারছে না, বা একটা চেঞ্জই করে দেখি না, 60 মিনিটে নামাই। আমি কামিন্সের মতন প্লেয়ারকে শেষ 5 মিনিটে নামাবো? তাকে 30 মিনিট অন্তত হাতে সময় দেব না? কারণটা কি? সে তো ভালো খেলছে। আমরা জানি সে ফ্রিকিকও কিন্তু আগের সিজনে নিয়েছিল এগেন্স্ট জামশেদপুর, সে সেখানেও কতটা ভালো আমরা কিন্তু সেটা দেখেছি প্রত্যেকে। এবং কামিন্স কিন্তু লিঙ্ক আপ বা নাম্বার 10-এর যে রোলটা, সেটা কিন্তু পেত্রাতাসের থেকে বেশি ভালো প্লে করে এবং ম্যাকার সাথে কিন্তু কানেক্টটাও সে ভালো করে। তাহলে কেন কামিন্সকে এত লেটে নামানো, এই প্রশ্নটা আমার থাকবে। এবং আজকে যার কথা আমি বলতে চাই বা একটু প্রশংসাই করতে চাই, সে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ। দেখো, প্লেয়ারটাকে কিন্তু রাহুল বেকে কড়া মার্কিং এ রাখছিল, তারপরেও কিন্তু সে নিজের শরীরের স্ট্রেংথে বলো, ফিজিক্যালিটিতে বলো, বা বলো যে মানসিক দৃঢ়তায়, সে কিন্তু বেরিয়ে একটা মানে দুর্দান্ত শট নিয়ে নিয়েছিল কর্নার থেকে। এবং তার নেওয়া শটটা যদি গোলে থাকতো তাহলে কিন্তু অসাধারণ গোল হতো। একটু বাইরে দিয়ে বেরিয়ে গেছে, না হলে কিন্তু দুর্দান্ত সে শটটা নিয়েছিল। এবং তার যে প্রচেষ্টা, তাকে কিন্তু হ্যাটস অফ। এছাড়াও আরেকটা বিষয় আমি কথা বলতে চাই, আজকে কিন্তু মোহনবাগান প্লেয়ার লিস্টন কোলাসো এবং আপুইয়ার ওপর অসংখ্য ট্যাকেল হলো, এবং যেগুলো কিন্তু আমার মনে হয় ইয়েলো কার্ড ফাউল, ইয়েলো কার্ড রেফারি দেখানো উচিত ছিল, 100% ছিল, কিন্তু রেফারি সেটা দেখায়নি। তোমরা যদি দেখো, লিস্টন কোলাসো সেকেন্ড হাফের একদম শেষ সময়টা, তখন কিন্তু মাঠে পড়েছিল, তাকে ট্যাকেল করলো বেঙ্গালুরুর প্লেয়ার, মানে সম্ভবত রায়ান উইলিয়ামস, তারপরও তাকে কিন্তু মানে রেফারি প্লে অন করে দিল। মানে কি ধরনের রেফারি এরা, আমার কিন্তু মাথায় আসে না কি এগুলো। মানে লিস্টন কোলাসোকে ট্যাকেল করলো, তুমি সেখানে ফাউল দেবে না, একটা ইয়েলো কার্ড দেখাবে না, তাহলে বল প্লেয়াররা প্রোটেক্ট হবে কি করে? আজকে বলা হয় যে ফিফারা নাকি, ফিফার যে নিয়ম সেটা নাকি বল প্লেয়ারদের প্রোটেক্ট করার জন্য, আর ইন্ডিয়াতে কোনো বল প্লেয়ারদের মানে প্রোটেকশন তো দূর কি বাত, রেফারি এমন সব ডিসিশন নিচ্ছে যে কোনো প্লেয়ারের মানে পুরোপুরি তাদের কনফিডেন্স ভেঙে যাওয়ার জন্য যথেষ্ট। এবার যদি আসি সুভাশিসের কথায়, দেখো সুভাশিসের কিন্তু আজকে মোটেও গেম ভালো যায়নি আমার মতে, অন্তত ডিফেন্সিভলি। কেননা রায়ান উইলিয়ামস সুভাশিসের দিক থেকে একের পর এক অ্যাটাক করে গেছে, এবং তারা কিন্তু পুরোপুরি ঠিক করে নিয়েছিল যে মোহনবাগানের লেফট সাইডটা সুভাশিস, যেহেতু মোহনবাগান হাইলাইন খেলে, সেই জায়গাটাকে কিন্তু টার্গেট করে অ্যাটাক করবে। এবং রায়ান উইলিয়ামস কিন্তু বারবার ফার্স্ট হাফের প্রথম 15 মিনিটের মধ্যেই প্রায় বার 3 ঢুকে গেছিল সুভাশিসকে ড্রিবল করে। মানে বুঝতেই পারছো, রায়ান উইলিয়ামস কিন্তু আজকে দুর্দান্ত খেলেছে ভাই। সে মানে যতবার কিন্তু বক্সে ঢুকেছে থরহরি কম্প করে দিয়েছে। মানে অ্যালবার্টো ছিল, থ্যাঙ্কস গড যে মোহনবাগান ওখান থেকে বেরিয়ে এসছে, বা ওদেরও নাম্বার 9 খুব ভালো নেই, সুনীল বয়স হয়ে গেছে, ফুল রেসপেক্ট দিয়েও বলছি এরাম। এছাড়াও কিন্তু যেরাম বেঙ্গালুরুর খেলার কথা আমি বলেছিলাম ম্যাচ প্রিভিউতে, যে তারা কিন্তু তাদের দুই প্রান্তটাকে ইউজ করবে, লেফট ব্যাক রাইট ব্যাক, লেফট উইং রাইট উইং, আশিক কুরুনিয়ান, রায়ান উইলিয়ামস, এছাড়াও তারা কিন্তু নাওরেম রোশন সিং, তার সাথে খেলবে হচ্ছে নিখিল পূজারি। এবং এরা কিন্তু কন্টিনিউয়াস মোহনবাগানের দিকে কিন্তু উইং দিয়ে আক্রমণ করে গেছে, কোনো সময় সফল হয়েছে, কোনো সময় সফল হয়নি, বাট তারা কিন্তু এই উইং চ্যানেলটাকে বারবার অপারেট করেছে। এবং বেশি সফল যদি বলতে পারো, এই সুভাশিসের দিকটাই থেকেই কিন্তু তারা বেশি সফল হয়েছে, এবং বারবার কিন্তু তারা ওখান দিয়েই কিন্তু অ্যাটাক করছিল রায়ান উইলিয়ামস। এছাড়াও কিন্তু লিস্টন কোলাসো ফার্স্ট হাফে কিন্তু দুর্দান্ত ভাবে ড্রিবল করে বক্সে ঢুকে পড়ে বেঙ্গালুরুর, এবং একটা বল বাড়ানোর বেলায় যখন প্রশ্ন আসে লিস্টনের, তখনই কিন্তু লিস্টন গুবলেট করে ফেলে, মানে এমন বল দিল ক্লিয়ার করে ফেললো। লিস্টনের ক্ষেত্রে আমি এত খেলা দেখেছি লিস্টনের মূল একটা সমস্যা কি বলতো, লিস্টন ড্রিবল করে বক্সে ঢোকে কিন্তু জানে না যে ফাইনাল প্রোডাক্টটা কিভাবে বার করতে হয়, সে ব্যাক মাইনাস করতে জানে না। যখনই পাসগুলো দেয় একটা ফ্ল্যাট ক্রস রেখে দেয়, সেখানে তোমার প্লেয়ার প্রাক মানে মোহনবাগানের প্লেয়ারের পায়ে যাক বা সেটা বিপক্ষের প্লেয়ারের পায়ে চলে যাক, ওর কিছু এসে যায় না, বক্সে ড্রিবল করে ঢুকবো, আমি একটা ফ্ল্যাট পাস রেখে দেবো, এরকম একটা মানে পেছন দিয়ে দেখ কে আসছে, একটা ব্যাক মাইনাস করি, এইসব দিকে লিস্টনের নজরই নেই। মানে যাচ্ছে তাই, এগুলো একটু মানে আমার মনে হয় যে এই বিষয়গুলোতে একটু নজর রাখা উচিত।
এবং দেখো যেরকমটা বললাম যে ম্যাকার পেত্তাতস এদের কাছে সহজ সুযোগ এসে গেছিল, পেত্তাতসেরটা তো স্পেশালি আমার মনে হয়, এবং মোহনবাগান কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি, যার ফলে কিন্তু এই ম্যাচটা ড্র হয়েছে। এবং এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জেতা উচিত ছিল, তাহলে তাদের লিগ টপে যে জায়গাটা স্থানটা সেটা কিন্তু আরো মজবুত হতো, এবং লিগ শিল্ডের হ্যাটট্রিক করার পথে মোহনবাগান কিন্তু আরো এক ধাপ এগিয়ে যেত। তো তোমাদের কি মনে হয় মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু যে ম্যাচটা হলো, এই ম্যাচটার বেস্ট সুযোগ আমার তো মনে হয় পেত্তাতাসের কাছে ছিল, তোমাদের মনে হয় কাদের কাছে ছিল? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।